তাই হুজুরা সিস্টেম করেছে কি, হুজুর বললো আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে 1 মিনিটও মুনাজাত করে না, পেছনে যারা বসে আছে তারাও বুঝে না। একটা ছোট প্রশ্ন ছিল আরে আমাদের 4 রাকাত নামাজে 2 রাকাতের বৈঠকে না বসেই ভুলেই 3য় রাকাতে চলে আসছে। আসার পর যখন 3য় রাকাতে যখন সিজদার দিকে যাব তখন মনে হচ্ছে আমি তো 2 রাকাত মানে 3 রাকাতে আছি। এখন এই মুহূর্তে আমার কি করণীয়? 2 রাকাতের তাশাহুদের বৈঠকে বসেননি, 3য় রাকাতে দাঁড়িয়ে গেছেন, তখন স্মরণ আসছে যে এটা তো আমার 3য় রাকাত, তাশাহুদ তো করিনি, এখন কি করবেন? যদি 2 রাকাত আর 3 রাকাতের মধ্যে কনফিউশন হয়, বা 1 রাকাত 2 রাকাতের মধ্যে কনফিউশন হয় নামাজের মধ্যে, তাহলে সবচেয়ে কমটা ধরবেন। কথা বুঝতে পারলেন? 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, এই কনফিউশন হলে কি ধরবেন? আমি নিশ্চিত হয়ে 3টা। আমি নিশ্চিত হয়ে গেছি আমি 3য় রাকাতে আছি। আর যখন আপনি নিশ্চিত হচ্ছেন যে নামাজের মধ্যে আপনি তার সাথে বৈঠকটাই দেননি এবং আপনি দাঁড়িয়ে পড়েছেন, এটা নামাজের মধ্যে একটা ত্রুটি। এটা কি ত্রুটি? যেহেতু ভুল হয়ে গেছে এবং দাঁড়িয়ে পড়েছেন, মাজা 60 হয়ে গেছে, তাহলে সেই সময়তে 3 রাকাতেই আপনাকে তার সাথে বসতে হবে। তারপর বাকি 2 রাকাত নামাজ পড়ে তখন আপনি না, ওটা 2 রাকাত হবে। যে 2 রাকাতের সঙ্গে কনফিউশন হয়ে আপনি 3 রাকাতে দাঁড়িয়ে গেছেন, ওই জন্য আপনার জন্য কাফরা হয়ে গেল। যেহেতু ভুল হয়েছে 1 রাকাতটাও কাফরা। আবার আপনি আত্মীয়তার বৈঠকে বসলেন, বসে বাকি 2 রাকাত নামাজ শেষ করলেন, শেষ করে আত্মীয়তা পড়বেন, দুরুদ পড়বেন, মাসরা পড়বেন, পড়ার শেষে সালাম কিভাবে ফেরানো হয় এই সমাজে? জি জি জি। আল্লাহ নবী আলাইহিস সালাম একদিন মিশকাত হাদিস 950 তিনি আসরের নামাজ পড়ছিলেন। শোনেন, আসরের নামাজ পড়ছিলেন নবী, সে মুসলিমের হাদিস, এটা সহসিদ্ধ অধ্যায়ে। তো সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি কমে গেল নাকি? আল্লাহ নবী কেন নামাজ কেন কমবে, নামাজ তো ঠিকই আছে। বলছে আপনি 3 রাকাত পড়লেন যে আজকে। তখন আল্লাহ নবী বলছে 3 রাকাত পড়েছি। বাকি সাহাবীদেরকে বলছে কি বাবা 3 রাকাত পড়েছি? যে জি রাসূলুল্লাহ, নামাজ তো 3 রাকাত পড়েছেন আজকে। বলছে ও আচ্ছা আসো। তিনি আবার মসজিদের সবাইকে ডেকে নিয়ে এসে 1 রাকাত নামাজ পড়ে আত্তাহিয়াত দুরুদ মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দিলেন। মানে আত্তাহিয়াত দুরুদ মাসুরা পড়ে পরপর 2টো সিজদা দিয়ে সালাম ফিরিয়ে দিলেন। আমাদের প্রচলিত সমাজে আছে যে আত্তাহিয়াত পড়ে একদিকে সালাম ফিরিয়ে আবার নতুন করে 2টো সিজদা দিয়ে আবার আত্তাহিয়াত থেকে নতুন করে শুরু করছে। এই মর্মে চাচা সহি সূত্রে কোনো কিছু পাওয়া যায় না, এটা হানাফি মাযহাবের ফতোয়াতে চলছে। তবে আল্লাহ নবীর জীবনে তিনি একবার নামাজের সহসিজদা দিয়েছে, একবার নামাজ কম পড়েছিলেন আসরের নামাজ, আর একবার তিনি আসর নামাজ বেশি পড়েছিলেন, 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ে ফেলেছিলেন। সাহাবীরা একই প্রশ্ন, আল্লাহ নবী নামাজ কি বেড়ে গেল নাকি 5 রাকাত হয়েছে? বলছে না, 5 রাকাত তো হয়নি। তা আসছে 5 পড়লেন। আল্লাহ যখন করলেন কি, আবার তাদেরকে ডেকে কোনো রাকাত পড়েননি, তিনি এসে সাহাবীদেরকে নিয়ে বৈঠকে গিয়ে তিনি পরপর 2টো সিজদা দিলেন। তো আল্লাহ নবীর এটা হচ্ছে সহসিজদার ক্রাইটেরিয়া। কিন্তু আমাদের সমাজে হচ্ছে একবারে সালাম ফেরানো। শোনেন, সালাম হচ্ছে নামাজের শেষ করা। নামাজের কি করা? নামাজের শেষ করা। একদিকে কেউ যদি সালাম ফিরিয়ে দেয়, নামাজ অলরেডি খতম তার হয়ে যাচ্ছে, সালাম দিয়ে কি হয়, শেষ হয়ে যায়। তো আপনি যদি আত্মীয়তার বৈঠকের দিকে একদিকে যে সালাম ফিরিয়ে দেন, নামাজকে কি করলেন, মানে ওই পর্বকে শেষ করে দিয়েছেন অলরেডি। আল্লাহ নবী যখন জানাজার সালাত আদায় করতেন, কয় দিকে সালাম ফেরাতেন? একদিকে সালাম বেশি ফেরাতেন, একদিকে। 2 দিকের হাদিস আছে, তাবরানী আল মুজাওয়াল কাবিরের মধ্যে আছে যে 2 রাকাত 2 দিকে তিনি সালাম ফিরিয়েছেন, কিন্তু একদিকে ফেরানোর হাদিস বেশি। একদিকে ফিরালেই কি হয়ে যায়, সালাত কমপ্লিট হয়ে যায়। কেউ যদি একদিকে নাও ফেরায়, তার নামাজের ত্রুটি হবে না। কথা কি বুঝতে পারলেন? হয়ে যাবে। তো আমাদের সমাজে যেটা আছে দেখেন, এটা যেহেতু আপনি হানাফি মাযহাব ফলো করেন, আমি বলবো না আপনারা ভুল করছেন, তবে এটা আল্লাহ নবীর সুন্নাত না। আমরা আগে বলেছি, আমরা রাসূলের সুন্নাহ যা আছে আমরা হুবহু তাই করার চেষ্টা করব। কারণ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য নবী আমাকে শাফাত করবে। কে করবে? কে করবে? শাফাত করবে। আমরা নবীর শাফাত পেতে চাই, তাই আমল বেশিও করব না, কমও করব না, যতটুকু আছে ততটুকু করব। নিয়তটা আমার কালবে এক জায়গাতে আমি অবিশ্বাস করছি, যেটা মসজিদে যখন আমি ঢুকছি ওখানে লেখা আছে আল্লাহ মাফ তাহলে আল্লাহ, তাহলে আমাকে পাঠ করতে হচ্ছে। আল্লাহ তো জানে যে বান্দা আসছে মসজিদে, না করলেও তো হয়। আমি ফরজ কাজ করতে যাচ্ছি, ওখানে দোয়া আছে, ওখানে তো আল্লাহ জানছে আমার করবে যে তার হালাল স্ত্রীকে ব্যবহার করবে, তাহলে দোয়াটা না দিয়ে কেন হবে? জি ধন্যবাদ চাচা, ধন্যবাদ চাচা। একটা দোয়া, শুধু বাংলা জানি, আরবি কিছু জানি না। ঠিক আছে চাচা, একটা হচ্ছে দোয়া, একটা হচ্ছে নিয়াত, দুটোর মধ্যে পার্থক্য আছে।
এই কথা বলিও না তোমরা। শোনেন, যখন মসজিদে প্রবেশ করছেন ওটা নিয়াত না, ওটা কি? ওটা দোয়া। মসজিদে ঢুকছেন তার জন্য বরকত পান, আল্লাহর সাথে আপনার গোনা যেন ক্ষমা করে, আল্লাহ রহমত দিয়ে যেন আপনাকে ঘিরে দেয়, এটা দোয়া, এটা প্রার্থনা, কিছু চাচ্ছেন। কথা বুঝতে পারলেন? আর নিয়াতটা কেন করছেন? নিয়াত কোনো কর্ম করার প্রস্তুতি, মসজিদে ঢোকার ওটা প্রস্তুতি না। মসজিদে ঢুকছেন এই জন্য আল্লাহ যেন আপনাকে ক্ষমা করে, দয়া করে, রহমত করে, এটা দোয়া। দোয়ার মধ্যে নিয়াতের মধ্যে পার্থক্য আছে না নাই? নিয়ত তো ফরজ বলছে, ওই যে অন্যান্য মজাব নিয়ত আপনার নামাজ পড়ার। আপনি বলেন না, আমি যেমন হানাফি মজাব বলবো, আমার ঠিক আছে। আল্লাহ নবী সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামান আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়াতের উপরে। কিসের উপরে? নিয়াতের উপরে। নিয়াত করতে হয়, নিয়াত পড়ার কথা হাদিসে নেই চাচা। হানাফি মাযহাব অনুযায়ীও যারা আলেম আছে, যারা বিজ্ঞ আলেম, মসজিদে হুজুর না, যারা বড় মাপের আলেম আছে, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আমরা নাইয়াত দিয়ে নামাজ যে শুরু করছি, এটা তো কোরআনে আছে, এটা কি হাদিসে আছে? দেখেন ওনারা বলবে এটা কোরআন হাদিসে নাই, এটা হুজুররা আমরা নামাজ শিক্ষা বই যখন লিখেছি তখন লিখে দিয়েছি। এই জন্যই তো বলে জানাজা নামাজ যখন পড়তে যায় তখন কি বলে? শোনেন, আপনারা জানাজা নিয়াত করেন, যারা আরবিতে জানেন না বাংলাতে করেন, আর যারা বাংলাতেও জানেন না তারা বলেন ইমামে জানিয়াত, আমারও তাই নিয়াত, আল্লাহু আকবার। তো নিয়াত করা যদি ফরজ হতো তাহলে আরবিটা পড়া ফরজ হতো কি হতো না? হতো কি হতো না? আচ্ছা, সূরা ফাতিহা পড়া ফরজ তো নাকি? পড়তে হবে তো সূরা ফাতিহা। এখন কেউ যদি বাংলাতে সূরা ফাতিহা পড়ে নামাজ হবে? নামাজ বাতিল। তো নিয়াত বাংলাতে করলে জায়েজ, হুজুরে বলে কি বলে না? বলে না যে কিছু না পারলে আপনি বলবেন ইমামের যা নিয়াত আমারও তাই নিয়াত। আরে ভাই, ফরজ জিনিস এভাবে চলে নাকি? ফরজ জিনিস এভাবে চলে? ফরজ জিনিস তো এভাবে চলে না, ফরজ জিনিস হুবহু ওইভাবে আমল করতে হয়। তো এটা থেকে বোঝা যায় যে নিয়াতের যে শব্দগুলো, নামাজের জোহরের জন্য এক নিয়াত, আসরের জন্য এক নিয়াত, মাগরিবের জন্য এক নিয়াত, এটা কোরআনে নেই, হাদিসেও নেই। এটা প্রথম আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনি ভারত উপমহাদেশে প্রথম নিয়ে এসেছেন। উনিও লিখেছেন যে নিয়াত অন্তরের কাজ, কেউ যদি মুখে করে যেতে পারে, কিন্তু আমাদের কথা নবী দেয়নি, যেতে পারে দিয়ে কিছু হয় না। ১,৫০০ বছর ধরে কেউ করেনি, নতুন করে যদি কেউ নিয়ে আসে এটা কি গ্রহণ করা হবে? এটা গ্রহণ করা হবে না। নিয়াত অন্তরের জিনিস। চাচা কিছু বলবেন? বুঝতে পেরেছেন? আমি একটা কথা বলবো ভাবছি। জি চাচা। বলবো এটা যে ফরজ সালাত সালাম ফেরা ডানে বামে যখন শেষ জি। করলাম, তারপরে তখন দেখলাম মাসুম দোয়াগুলো আছে। মাসনুন জি। মাসুম দোয়াগুলো কিভাবে করা যাবে? দোয়াগুলো তো জানা আছে। জি, ফরজ নামাজ যখন শেষ করলেন চাচা শোনেন, আত্মীয়াতুর বৈঠকে বসেছেন, দুরুদ আত্মীয়াতু পড়েছেন, দুরুদ বললেন, এবং এখন কি পড়েন? মাসুরা। আসলে মাসুরা বলে কোনো দোয়া হয় না, ওটা হচ্ছে মাসুরা এই জন্য বলে মাশহুর দোয়া। মাশহুর দোয়া মানে খুব গুরুত্বপূর্ণ দোয়া। যত দোয়া জানেন সেই সময় পড়তে পারেন আপনি। কথা বুঝতে পারলেন? যত দোয়া জানেন কোরআন হাদিসের, আল্লাহুম্মা আগফিরলি হ্যাঁ ওটাও পড়তে পারবেন। মানে যেটা আছে, মানে সাধারণত নামাজ শিক্ষা বইগুলো তো 2-1টা দোয়া দিয়ে দেয়। কেন? আমজনতা তো এত মুখস্থ করতে পারবে না, তার জন্য মাসুরা বলে কয়েকটা দোয়া দিয়ে দেয়। কিন্তু মাসুরা মানে মাশহুর দোয়া, মানে যতগুলো দোয়া আছে সবগুলো পড়তে পারবেন, যতক্ষণ ইচ্ছা আপনি তখন পড়তে পারেন। পড়লেন, পড়লে লাভ আছে তো? জি অবশ্যই লাভ আছে। সেই সময় আল্লাহ নবী এর জন্য বলছেন যে নামাজের পূর্ব মুহূর্তে তার সাথে বৈঠকে দোয়া বেশি বেশি কবুল হয়। দুবুরুস সালাহ, দুবুর অর্থ সালাতের আগেও হয় পরেও হয়। তো এই সময়তে দোয়া বেশি বেশি আল্লাহ কবুল করেন। এখন আত্মীয়তার বৈঠকের পরে সালাম ফিরিয়ে দিলেন, এখন আপনি আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 3 বার বলতে শুরু করে দিলেন, আল্লাহুম্মা আনতা আসসালাম মিনকা আসসালাম এই দোয়াটা পড়তে শুরু করে দিলেন। এখন কমপক্ষে 38 খানা দোয়া আছে। সূরা ইখলাস মাগরিবে বিশেষ করে 3 বার, নাস 3 বার, ফালাক 3 বার, আয়াতুল কুরসি 1 বার, 38 খানা দোয়া আছে। যতটা দোয়া আপনার সম্ভব বসে, জি আল্লাহ আনতা আসসালাম, জি যতটা সম্ভব সেই সব আপনি একা একা বসে এসে ধীরে ধীরে আপনি জিকির আজকার তসবিহ তাহলিল সবগুলো করেন, ইস্তেগফার সব আছে। আল্লাহ নবী নামাজে সালাম ফেরানোর পরে বসে বসে তিনি দোয়া, জিকির, তসবিহ, তাহলিল, ইস্তেগফার সবগুলো আছে। কিন্তু আমরা করছি কি? কারণ আমাদের সাধারণ মানুষরা মুখস্থ করতে পারে না, তাই হুজুরা সিস্টেম করেছে কি, হুজুর বলল আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ, মানে 1 মিনিটও মুনাজাত করে না। পেছনে যারা বসে আছে তারাও বুঝে না। দোয়া, জিকির, আজকার এটা নিজের ইবাদত। কার ইবাদত? কথা বলেন, খাস আপনার ইবাদত। এটা হুজুরের সঙ্গে চলে না, এটা হুজুরের সঙ্গে চলে, এটা আপনি নিজে নিজে শিখবেন।
30টা না পারলে 10টা তো শিখতে পারবেন, ওই 10টা আপনি প্রতিদিন পড়েন। আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার জন্য জান্নাত কেন বাধা হয়ে যে আছে জানেন? মৃত্যু, মানে ও মরবে আর জান্নাতে যাবে। বলছে কেউ যদি 5 ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি পড়ে, জান্নাতের মধ্যে আর তার মধ্যে দূরত্ব মৃত্যু, মরলে লোকটা জান্নাতে যাবে। তো এর চাইতে বড় ফজিলত আপনি কি নেবেন? এখন হুজুর এই রব্বানা যালামনা আনফুসানা যতক্ষণ না করছে, মানে হুজুর বলছে হ্যাঁ আমার রব আমি অনেক জুলুম করেছি, পাপ করেছি, গুনাহ করেছি, পেছনে সবাই বলছে আমিন, হ্যাঁ আল্লাহ ঠিকই বলছে, হুজুর পাপ করেছে, পাপী ও, তুমি ক্ষমা করো। আরে ভাই আপনি আপনার জন্য চান, জাযাকাল্লাহ খায়রান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।